তিনি তাকিয়ে দেখলেন সামনে উঠানের মধ্যে তার ছোট্ট একটা ছেলে একটা গাছের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। নবীজি বললেন, বুঝলাম তোমার দুঃখ কষ্টের কথা, কিন্তু এই ছোট্ট ছেলেটার সাথে জুলুম করো কেন, বেঁধে রাখলা কেন? আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর আমি বাড়ি থেকে কাজে বেরিয়ে যাব। এই যে একটি খেজুর গাছ দেখতে পান, এটা একটা ইয়াহুদির খেজুর গাছ। ইয়াহুদির খেজুর গাছের বাগান হলো ওই পাশে, গাছটা বাঁকা হয়ে মূলত এই পাশে চলে আসছে। এই খেজুর গাছ থেকে কিছুক্ষণ পর পর পাকা পাকা খেজুরগুলো পড়ে, আর আমার ছেলেটা সেখান থেকে খেজুর নিয়ে খায়। আপনি তো বলেছেন যদি কোনো শরীর হারাম খাবারে যদি কোনো শরীর বড় হতে থাকে সেটা জাহান্নামের জন্য নির্ধারিত হবে, জান্নাতে যাবে না। আমার ছেলেটা ছোট্ট মানুষ, বোঝে না, কিন্তু সেই ইয়াহুদির সেই খেজুরগুলো সে খেয়ে ফেলে। সে যে খেতে না পারে সেই জন্য তাকে গাছের সাথে বেঁধে রেখেছে। গো ইয়া রাসূলুল্লাহ, কি শিখবেন সেখান থেকে? কি শিখার আছে আমাদের এখান থেকে? সন্তানগুলোকে হারাম দিয়ে ভরপুর করে রাখি, যেখান থেকে পায় সেখান থেকে খায়। কখনো নিষেধ করতে জানি না, কখনো নিষেধ করি না, বলি না কোত্থেকে পেয়েছো, কারটা খেয়েছো, কি করেছো, তুমি অপরাধ করেছো, বুঝাই না, শোনাই না, শেখাই না। অথচ কি শিক্ষা এখান থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে যেই কয়টা উত্তর দিয়েছে, কথা বলেছে, কোনোটা অপরাধ কথা না, সবগুলো ঠিক কথা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণের মাধ্যমে যদি কোনো শরীর দেহ তৈরি হতে থাকে সেটা হবে জাহান্নামের জন্য উপযুক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার ছেলেটা বড় হবে জাহান্নামের জন্য উপযুক্ত হবে, সেটা আমি চাই না। আমি চাই আমার ছেলেটি বড় হোক আর যেন জান্নাতের জন্য তৈরি হতে পারে, সেভাবেই আমি তাকে গড়তে চাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর পেয়ে গেলেন। উত্তর তিনি পেয়ে গেলেন যে লোকটা কত বেশি সতর্ক, নিজে বাঁচতে চান, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আগে ভাগে এসে নামাজের ব্যবস্থা করেন। আর সন্তানরা মানুষের সম্পদ খাবে, চুরি করবে না বলে খাবে ইয়াহুদির সম্পদ। সেই জন্য সেখান থেকে তাকে বিরত রাখার জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য মূলত এটা করা হচ্ছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সবটুকু বুঝতে পারলেন। আনসারী সাহাবীর গুরুত্ব, তাৎপর্য, তাত্ত্বিক বিষয়গুলো তিনি বুঝতে পারলেন, বুঝতে সক্ষম হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো সাহাবী না, তুমি আমার জলিলুল কদর সাহাবীর অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ।